এবার বন্ধুরা আমরা এবার যাচ্ছি আমাদের স্যারের ঘরে, স্যারের সাথে আজকে বার্থডে বয়ের সাথে দেখা করতে। স্যার বাইরে আসো, সামনে থেকে সরে যান। স্যার হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। এটা হচ্ছে বিলেটেড বার্থডে, এটা হ্যাপি বার্থডে। এবার স্যারের সাথে আমরা রিপোর্টিং করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আবার চলে এসেছি স্যারের কাছে, স্যারের সাথে একটু কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে। এবার আমাদের সুপ্রতিম শুরু করবে আলোচনা করা। স্যার এই হেয়ার কাটটা কার থেকে ইন্সপায়ার্ড? আর আমি হচ্ছি ঘুমিয়ে পড়েছিলাম, সেলুনালে ভুল করে ফেলেছি। তারপরে মানে আপনার কি রিয়াকশন ছিল? আমি স্টান্ট হয়ে গেলাম, কিন্তু লোকটাকে পরে মেসেজ করে বললাম, একটা পুরোনো ছবি দেখিয়ে যে অনেকদিন আগে এরকম তুমি আমাকে কেটে দিয়েছিলে, পরের বার থেকে এরকম করো, দেখো এরকম কি করে দিয়েছো। দিয়ে বললাম আমি বুঝতে পারিনি, একটু বেশি কাটা হয়ে গেছে। ঠিক আছে, ভুল মানুষ মাত্রই হয়। আপনি স্যাটিসফাইড তো? ঠিক আছে, নতুন কিছু সবসময় সুন্দর। বাহ বাহ বাহ। আমাদের ক্যামেরাম্যান কিছু কোশ্চেন করতে চলেছে এবারে। আপনার ফেভারিট প্লেয়ার কে? এটা ক্যামেরাম্যান। বীরেন্দ্র সেহবাগ। কেন? কোন ক্রাইটেরিয়া, একদম, নির্দিষ্ট আমি- ক্রাইটেরিয়া? বীরেন্দ্র সেহবাগ হচ্ছে ভয় ডরহীন ক্রিকেট। মানে একটা আমি বিখ্যাত কথা শুনেছিলাম, যখন তুমি গাড়িতে চড়ছো মিটারের দিকে চোখ রাখবে না, যখন তুমি রেস্টুরেন্টে খাচ্ছ মেনু চার্টের দিকে চোখ রাখবে না। কিন্তু ড্রাইভারটা যদি ঋষভ পান্থ হয়? क्या आपके टूथपेस्ट में नमक है? ড্রাইভার তো বীরেন্দ্র সেহবাগ নিজেই। এতই বছর ভুলভাল চালিয়ে ফেলতে পারে, বীরেন্দ্র সেহবাগ নিজেই ড্রাইভ করে। ডিভাইডারে ধাক্কা লেগে গেলে? লাগবে না, লাগলেও এই যে ব্যাপারটা, এই যে চিল লাগলে দেখা যাবে? লাগবে। দেখো ক্রিকেট মানে রোজ তোমাকে মরতেই হবে। এবার মরার ভয় তুমি যদি খেলে, যেমন বীরেন্দ্র সেহবাগ একটা ইন্টারভিউ পড়ছিলাম যে প্রচুর বার তোমরাও দেখেছো যে 90s এর ঘরে দাঁড়িয়ে 6 মেরে ডাবল সেঞ্চুরি করেছে। এবার তখন বীরেন্দ্র সেহবাগ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ব্যাট করছে, রাহুল দ্রাবিড় ওকে বলছে যে দেখ আজকে 2টো ওভার আছে, ধরে ধরে কাটিয়ে দে, পরের দিন সকালবেলা তাহলে তুই টাইম পাবি, সারাদিন ব্যাট করতে পারবি, 300-400 রান করতে পারবি। বীরেন্দ্র সেহবাগ এসব শুনে সেদিন ধরে ধরে ওই ম্যাচটা মোটামুটি শেষ করলো। পরের দিন সকালবেলা বীরেন্দ্র সেহবাগ নামলো, 4-5টা বলের মধ্যে আউট হয়ে গেল। তারপর থেকে বীরেন্দ্র সেহবাগ দেখলো এই স্টাইলটা আমার জন্য নয়। তো আমার এটাই কথা। ধন্যবাদ। আমি পরে নেমে ইন্টারভিউ দিচ্ছি। 100 আগে একটা 6, মানে 95 থেকে 100, 94 থেকে 100 তে একটা 6, হ্যাঁ। 195 থেকে 200 এ একটা 6, আর এবং 295 থেকে 300 একটা 6। এই মাইন্ডসেটটা আপনার কেমন লাগে? দারুণ। ওই যে বললাম কিছু মানে তোমাকে আলটিমেটলি আউট হতেই হবে, লাইফে হারাতেই হবে, একদম। তো অতটা ভেবে লাভ নেই, যা হবে দেখা যাবে। স্যার আপনি কি নিজে এরকম কোনোদিন কিছু করেছেন? আমি অতটা ভাবি না, যা হবে দেখা যাবে। তো পুরো গরম হয়ে গেছে। এতক্ষণ আমরা গরমের মধ্যে ছিলাম আর স্যার এতক্ষণ শুয়েছিল এসির মধ্যে। তো আমাদের কারেন্ট অফ হয়ে গেছে, তাও ঘরে হ্যাঁ যাদের যখন প্রয়োজন আছে পড়ে চলে একদম। তো এবার আমাদের পরের ইন্টারভিউ স্যারের সাথে, আবার স্যার রেডি হয়ে নিচে যাবে যখন ডেকোরেশন দেখতে, তখন হবে। তোমাদের রেডি করো, যাদের যখন মনে হবে ঠান্ডার প্রয়োজন ওপরে চলে যাবে। ঠিক আছে, টাটা। টাইম ল্যাপস না, আমি এমনি করছি, নরমাল রেকর্ড করছি। আমাদের আফটার রেজাল্ট এই গ্যাং লিডার লাইট জ্বালা